এটি হলো প্রেম, এটি হলো ভালোবাসা। নবীর যখন উহুদের ময়দানে দন্দান শহীদ হয়ে গেল, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। বন্ধু পাগল হয়ে গেল নুসাইবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে রে। একটা দল এসে খবর দিল নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। আর একটু যাওয়ার পরে খবর দিল নুসাইবা রে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। আর একটু যাওয়ার পরে নুসাইবাকে ডাক দিয়ে বলে রে নুসাইবা তোমার বাবাও তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও বন্ধু, একটা নারীর জীবনে স্বামী, তার বাবা, তার সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পুরুষ নাই। ঠিক কিনা বলেন? তিনটা পুরুষ একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ। সে শুধু নবীর প্রেমে দৌড়ায়। ভাই বাবা স্বামীর শহীদের খবর শুনেও তিনি দাঁড়ায় না। যাইতে ও বন্ধু যাইয়া নবীর সাথে দেখা হলো। আমার নবী একটা ডাক দিয়া বলে রে নুসাইবা তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসাইবা, তোমার ভাই বাবা স্বামী আজকে নির্মম ভাবে শহীদ হয়ে গেল। এবার নুসাইবা একটা ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন নবীর প্রেমিক ছিল। তাবুক যুদ্ধের পূর্বক্ষণে আমার নবী দান করার অর্ডার দিলেন। এবার হযরতে ওমর চিন্তা করলো জীবনে কোনোদিন আবু বকরের অগ্রবর্তী হতে পারলাম না, জীবনে কোনোদিন আবু বকরকে কোনো কাজে হারাইতে পারলাম না। আমার মনে হয় আমি আজকে আবু বকরকে হারাতে পারবো। তাবুক যুদ্ধের পূর্বে নবী দানের অর্ডার যখন করলো, বন্ধু হযরতে ওমরের কাছে যে দৌলত ছিল সেই দৌলত অর্ধাংশ নিয়ে নবীর কাছে আসলো। নবীর কাছে আসার পরে আমার নবী হযরতে ওমরকে প্রশ্ন করলো, ওমর তুমি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমি এইখানে যতটুকু এনেছি তার সম পরিমাণ আমি আমার পরিবারের জন্য রেখে এসেছি। এবার আবু বকরকে প্রশ্ন করলো, রে আবু বকর তুমি কি পরিমাণ তোমার ফ্যামিলি পরিবারের জন্য রেখে এসেছো? এবার আবু বকর একটা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো ও প্রাণের নবী আমার যেটুকু সম্পদ ছিল সবটুকু আমি আপনার জন্য নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? নবী গো ফ্যামিলি পরিবারের জন্য আমি কিছু রাখিনি, আমি আল্লাহ এবং আল্লাহর প্রিয় হাবিবকে আমি রেখে এসেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু ওমর চিন্তা করে আজকে প্রেমের দিক দিয়ে আবু বকরকে হারাবে। আর আবু বকর তো গভীর প্রেমিক ছিল রে। আবু বকর পুরো দৌলত নিয়ে এসেছে, ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং নবীকে রেখেছে। এবার ওমর কেঁদে কেঁদে বলে, ডেকে ডেকে বলে, মনিব জীবনে কোনো দিন আবু বকরকে হারিয়ে আগে যেতে পারলাম না, আজকে ও আবু বকরকে হারাতে পারলাম না। এটার নাম হলো বন্ধু প্রেম, এটার নাম হলো ভালোবাসা। আমরা যে সুন্নিয়ত করি বন্ধু মুখে মুখে, কিন্তু কাজের ক্ষেত্রে সুন্নিয়তকে বাস্তবায়ন করি না। এই সুন্নিয়ত দিয়ে জান্নাতে যাওয়া তো থাক দূরের কথা, জান্নাতের গ্রাম 400 থেকে 500 বছরের দূর থেকে পাওয়া যাবে, জান্নাতের গান পর্যন্ত নসিবে জুটবে না। আমি গাজী সুলাইমান চ্যালেঞ্জ করে বলতে পারবো, আমরা যে সুন্নিয়ত করি নামের সুন্নিয়ত, প্রকৃত সুন্নিয়ত যেটা সেটার ধারে কাছে আমরা নাই। প্রকৃত সুন্নিয়ত যিনি করতে পারবে, আপনি জান্নাত খুঁজতে হবে না, জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, জান্নাতের মালিক আপনাকে রিসিভ করার জন্য আগ্রহে থাকবে। বলে কেন গো, এখানে অসংখ্য যুবক উপস্থিত আছো, যুবক ভাইয়েরা। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরে যুবকের দল, ও সরসাকের যুবক, ও শাহরাস্তির যুবক, তোমাদেরকে আমি বলে যেতে চাই, আমার নবী হাদিস শরীফ দ্বারা ইনশিওর করেছে, প্রমাণ দিয়ে গেছে রে, যেই যুবকেরা দুনিয়ার বুকে ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবা, নবীর আহলে বাইতকে ভালোবাসবা, তারা তোমাদেরকে জান্নাতে রিসিভ করবে, জান্নাতে তারা তোমাদের লিডার হবে, ইমাম হবে।
আরো জোরে সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে পড়ুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে নিয়ে আমি প্রেমের জগতে বন্ধু ঢুকেছি। আবু বকর কত প্রেমিক ছিলেন। আমার নবী বলেছে আমার জীবনে আবু বকরের সম্পদ যত কাজে লেগেছে আর কারো সম্পদ এত কাজে লাগেনি। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলে, নবী গো, প্রাণের নবী, আমার সম্পদ নয়, আমি নিজেও আপনার। বন্ধু, কত প্রেমের খবর শোনাবো। তারা এমনি এমনি সাহাবী হয়নি। সাহাবীদের ঘোড়ার খুরার নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে যত আল্লাহর ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তোলা হয়, সাহাবীদের ঘোড়ার খুরার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন বেশি ভারী হবে। এত পাওয়ার আবু বকর। একদিন আমার নবী প্রশ্ন করলো সাহাবায়ে কেরামদেরকে, তোমাদের মাঝে কে আছো রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখেছি। আবার আমার নবী প্রশ্ন করলো, তোমাদের মাঝে কে আছো রে আজকে জানাজা অনুসরণ করেছো? এবারও আবু বকর হাত তুললেন, নবী গো, আমি আছি। আমার নবী বললেন, তোমাদের মাঝে কে আছো রে আজকে অসুস্থের খবর নিয়েছো? এবারও আবু বকর বললেন, নবী গো, আমি আছি। আমার নবী আবার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবারও আবু বকর হাত তুললেন, জোরে জোরে সুবহানাল্লাহ। ও বন্ধু, কি প্রেম রে, কি মায়া রে, কি মায়ার বাঁধন, কি প্রেম, কি মায়া, কি মহাব্বত। এই প্রেমের দিকে তাকাইলে বন্ধু মনে হয় নিজেদেরকে একেবারে নগণ্য। ঠিক কিনা বলে? নিজেদেরকে ধন্য মনে করতে পারি না। ও বন্ধু, সাহাবীরা জঙ্গলের পশুরা, সাপ পর্যন্ত নবীর জন্য পাগল ছিল রে, তোমরা জানো না বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের রাত্রিতে যেই গুহার মধ্যে ছিল, জামাটা ছিঁড়ে 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 সবগুলো গর্ত ফিল আপ করে দিল। একটা গর্ত ফিল আপ করার মতো কোনো কিছু ছিল না। এই গর্তটার দিকে আবু বকরের পাটা দিয়ে বন্ধু গর্তের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ও বন্ধু, বিষাক্ত সাপটা সবল মারতে দেরি করলো না। রহস্য কি? সাপটা কি চিনলো না নবীর সঙ্গীকে? আজকে খারিজি যারা, নবীর দুশমন যারা, তারা বলবে নবীর কোনো পাওয়ার নাই। ঠিক কিনা বলেন? বলবে কিনা বলেন? বলবে বন্ধু। কিন্তু রহস্য জানে না, কারণ একটা জিনিস থাকে সামনে, এই জিনিসের অন্তরালে আরো অসংখ্য জিনিস লুকায়িত থাকে। একটা শব্দের একটা অর্থ সামনে আছে, আরো শাব্দিক, আর্থিক, পারিভাষিক অনেক অর্থ লুকায়িত থাকে। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, এই সাপটা কেন সবল মারলো? আবু বকর কে চিনতে পারলো না। সাপটা সবল মারার কারণ হলো, ও বন্ধু, আবু বকরের ওর উপর আমার নবী ঘুমিয়ে গেল। এদিক দিয়ে সাপটা সবল মারলো, আবু বকরের পুরো শরীরটা বিষবর্ণ হয়ে গেল, শরীরটা কম্পন আরম্ভ হয়ে গেল। তারপরেও নবীকে ডাক দেয় না। ও বন্ধু, বিষের যন্ত্রণা ছটফট করতেছে, তারপরেও নবীকে ডাক দেয় না। দেখেন কি গভীর প্রেম। এবার সর্বশেষে, ও বন্ধু, একটা ফোঁটা চোখের পানি যখন নবীর উপর পড়লো, আমার নবীর ঘুম ভেঙে গেল। নবীজির জবান মোবারক থেকে থুতু মোবারক লাগায় দিল। সাপের দংশনের জায়গায় বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু সবচেয়ে বড় মজার খবর, সাপটা সবল মারলো কেন? তাকে মারার জন্য, ধ্বংস করার জন্য নয়। সাপটা যখন সবল মেরেছিল আবু বকরের পায়ে, তখন এই গর্তের মধ্যে অপেক্ষার বয়স চলে 1500 বছর। কত বছর? 1500 বছর বন্ধু। আবু বকরকে সাপ কথা বলতে পারে না, আবু বকরকে ডাকও দিতে পারে না। আবু বকরের পায়ের মধ্যে বন্ধু বিষ দাঁত বসায় দিল। রে আবু বকর, পাটা সরাইয়া নে রে, ও আবু বকর, পাটা সরাইয়া নাও। আমি এখন থেকে 1500 বছর পর্যন্ত এই গর্তের মধ্যে অবস্থান করতেছি, শুধু প্রাণের নবীর দিদারের আশায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এটি হলো প্রেম, এটি হলো ভালোবাসা। নবীর যখন উহুদের ময়দানে দান শহীদ হয়ে গেল, হযরতে নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইলেন নবীজি শহীদ হয়ে গেছে। বন্ধু পাগল হয়ে গেল নুসাইবা দৌড়ায় উহুদের ময়দানের দিকে রে। একটা দল এসে খবর দিল, নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। আর একটু যাওয়ার পরে খবর দিল, নুসাইবা রে তোমার ভাই শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। আর একটু যাওয়ার পরে নুসাইবাকে ডাক দিয়ে বলে, রে
নুসেবা, তোমার বাবাও তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। ও বন্ধু, একটা নারীর জীবনে স্বামী, তার বাবা, তার সন্তানের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পুরুষ নাই, ঠিক কিনা বলেন? তিনটা পুরুষ একটা নারীর জীবনে গুরুত্বপূর্ণ। সে শুধু নবীর প্রেমে দৌড়ায়, ভাই বাবা স্বামীর শহীদের খবর শুনেও তিনি দাঁড়ায় না। যাইতে ও বন্ধু, যাইয়া নবীর সাথে দেখা হলো। আমার নবী একটা ডাক দিয়ে বলে, রে নুসেবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল রে নুসেবা, তোমার ভাই বাবা স্বামী আজকে নির্মম ভাবে শহীদ হয়ে গেল। এবার নুসেবা একটা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই। আমি আপনি নবীকে পেয়েছি তো সব পেয়ে গেছি। আমরা আছি সেখানে, নবী দুশমন যেখানে। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাওলানা গাজী মোহাম্মদ সুলাইমান আল কাদরি সাহেব মাহফিল কমিটির পক্ষ থেকে মারহাবা বলেন আরো জোরে। প্রেমের খবরটা কি ভালো লাগছে না? আজকে সেই প্রেম কি আমাদের সিনায় আছে? নাই। আজকে যদি সেই প্রেম থাকতো, জানেন, এই পুরো পরিবার, পুরো এরিয়া লোকারণ্য থাকতো। গত 2018 ডিসেম্বর 2022 ফুটবল খেলা ছিল না? ফুটবল খেলা বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের সন্তানেরা কত নোংরামি করেছে সেটা তারা ভুলে গেলেও ওই যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, ওদের ডায়েরিতে ঠিকই নোট হয়ে আছে, এটা কোনোদিন মুছবে না। তারা যা করেছিল সেদিন সব হারাম, সব হারাম। খেলা ছিল জুয়া, খেলেছিল বেঈমানেরা, তারা সাপোর্ট দিয়েছে। এই যে অন্যায়, এই যে অত্যাচার নিজের উপর নিজে করেছে, সেটা থেকে বাঁচার কোনো সুযোগ কথা বলেন আছে? সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। নবীকে উচ্চ মর্যাদা অনেক বেশি সম্মান দিতে হবে, অন্যথায় সফলতা কখনোই সম্ভব। এই আমার দিকে তাকান। আমরা নবীর উম্মত দাবি করি, সুন্নি দাবি করি, প্রকৃত সুন্নিয়তকে জিন্দা করার লক্ষ্যে আমরা কাজ করতে চাই না। আমার দিকে তাকান। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা তিনি করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা দিয়েছেন আপনার আমার নবীকে। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা আমার হাবিবের কাছে যাও আমাকে পেতে হলে, ঠিক কিনা বলেন? আপনারা চিনেন শাহপুর দরবার শরীফ, ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, আমার প্রাণ মুর্শিদ, যিনি বসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন, উনি বলেছিলেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ইজ অল ইন অল, ফলো হিজ ল এন্ড লাইট ফর এটারনাল সাকসেস। আল্লাহ সব কিছু, কিন্তু ফলো করতে হবে আপনাকে কাকে? আপনার আমার প্রিয় নবী সরকারে মদিনাকে, ঠিক কিনা বলেন? তখন কিন্তু আমরা চিরস্থায়ী সফলতা অর্জন করতে পারবো। কথা কি বুঝে আসে? আর জোরে বলেন আসে? বন্ধুরে আমার, প্রেমটা যেমন করতে হবে খুবই শক্তভাবে, এবং যারা নবীর দুশ্মনী করবে তাদের সাথে অ্যাকশনটাও নিতে হবে খুব কঠিন ভাবে। কথা বলেন না কেন? রাত্র অনেক হয়ে গেছে। ওমা, টাইম কোন দিয়ে রেখেছে? প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, কিছুক্ষণ পরে 2 ঘন্টা হবে। ছোট্ট করে আলোচনাটা গুছিয়ে নিচ্ছি। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা, আল্লাহর নবীকে গালি দিলে, আল্লাহর হাবিবের শানে আঘাত করলে তোমরা উম্মত তাকে হত্যা করে ফেলো। যে গালি দিবে তাকে কি করে ফেলো? ওয়ার্ডার কার? নবীর। এটা হাদিস শরীফ। কার ওয়ার্ডার? সাহাবাই কেরামদেরকে যখন কেউ গালি দিবে বন্ধু, তাদেরকে প্রহার করো, তার মানে বাইন্দা পিটাও। 2 টাকার মৌলবী সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন, জন্টুর ফলা নান্টু। কথা বলেন না কেন? নবী সম্পর্কে মন্তব্য করে টালটুর ফলা বল্টু। কথা কন না কেন? করে না? নবীর শানে আঘাত করলে নবীর ইজ্জতের চাদর নামাইতে পারবে? কারণ নবীকে ইজ্জতের চাদর দিয়ে মুড়িয়ে দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ।
বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু একটা হাদিস, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ হলো বুখারী শরীফ। আপনারা দেখেন নবীর দুশমনদের পানিশমেন্ট বন্ধু কেমন করে দেওয়া হয়। ছোট্ট করে আমি আপনাদেরকে বলবো, বুখারী শরীফের মধ্যে এসেছে বন্ধু হাদিস খানা। এক খ্রিস্টান বন্ধু খ্রিস্টান ধর্ম ত্যাগ করে তিনি মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে তিনি সূরা বাকারা তেলাওয়াত করলেন, সূরা আলে ইমরান তেলাওয়াত করলেন। করতে 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 বন্ধু তাকে আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব দিলেন। সুবহানাল্লাহ কোনের এখনো টাইম হইছে না? আরে সুবহানাল্লাহ একটু পরে কোন, এটা ভয়ঙ্কর খবর, একটু পরে কোন সুবহানাল্লাহ। টাইম হইছে না? টাইম হইলে আমি কমু, একটু পরে গেলে তো টাস্কি খেয়ে যাবেন। যারে আরে কিথারে কয়রে হুজুরে, সে কি ছিল মুখস্থ করেন না কেন? সে ছিল খ্রিস্টান। কে ছিল? খ্রিস্টান। সে মুসলমান ধর্ম ইসলাম ধর্ম গ্রহণ করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পরে সূরা বাকারা তেলাওয়াত করলো, সূরা আলে ইমরান তেলাওয়াত করলো। করার পরে বন্ধু এবার কি হলো দেখেন, এবার তিনি আল্লাহর নবীর ওহী লেখার দায়িত্ব পাইলেন। তিনি নবীর ওহী লিখতেন। ওহী বুঝেননি, আল্লাহর কাছে থেকে যে নবীর কাছে আসতো সেটা কি হতো? রাইটিং হতো বন্ধু। এক ধীরে 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 সে একদিন ইসলাম ধর্মটাকে আবার আমাদের ধর্মকে ত্যাগ করলো। তার ধর্মে সে আবার পুনরায় ফিরে গেল। ফিরে গিয়ে এবার মানুষের কাছে বলে বলে বেড়াচ্ছে, নবী মুহাম্মদ কিছুই জানতো না, আমি যেইটুকু লিখিয়ে দিতাম শুধু সেইটুকুই জানতো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ না কইলেও তো ইমান দুর্বল। আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। সবাই গেট আপ দেখাইয়া লাভ নাই। এই দুনিয়াতে দেখাবেন গেট আপ, কবরে গেলে হয়ে যাবে অটো ইউর সেট আপ। ফিডা কারে কয়? ফিডা কারে কয়? যে হাতুড়িটা রেডি করে রাখছে, এটা এই জমিনে যদি এই মুহূর্তে রাখা হয়, গোটা পৃথিবীর মানুষ জিন জাতি মিলে যদি চেষ্টা করে একটা সেকেন্ডের জন্য 100টা পরিমাণ উপরের দিকে উঠাতে পারবে না। কি মনে করছেন নিজেকে? আজরাইল আসলে কি 5 লাখ 10 লাখ দিয়ে রিটার্ন করে দিতে পারবেন? ফিরাইতে পারবেন? যে আমার ছেলেটা কানাডায় থাকে, আজকে 10 বছর তো দেখা হয় না, 10 লাখ টাকা নিয়ে যাও আজরাইল, ছেলেটার সাথে দেখা করি। আজরাইল বলবে জাস্ট টাইম, নো কমপ্লেন। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, পুনরায় সে আবার তার ধর্মে ফিরে গেল। এবার মানুষের কাছে নবীর ইজ্জতকে খাটো করে দেখেন কেমন করে। ও বন্ধু, মানুষের কাছে বলে বলে ঘুরে ঘুরে বলে বেড়াচ্ছে যে নবী মুহাম্মদ যেইটুকু লিখিয়ে দিতাম শুধু সেইটুকুই জানতো, তার বেশি জানতো না। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ কি রাগ হইছে না খুশি হইছে? আল্লাহ এত বেশি রাগ হলো, দেখতে দেখতে তার সময় মাইনাস হয়ে গেল, দিন অতিবাহিত হলো। হঠাৎ করে বন্ধু আল্লাহ ডাক দিল তাকে, মৃত্যুর বিছানায় পড়ে গেল, সে মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করার পরে আপনারা কিছুদিন আগে আগেরটা, এখন কিছুদিন আগেরটা বলি, কারণ এটা এখন তো অনলাইনের যুগ, সবাই অনলাইনে দেখেন। ঠিক কিনা বলেন? ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ যখন মারা গেল বন্ধু, অনেক দামি চন্দন কাঠ দিয়ে তার জন্য কফিন বানানো হয়েছে, দেখছেননি? বানাইয়া তাকে মাটির মধ্যে দাফন করা হয়েছে। খ্রিস্টানরা মারা গেলে বন্ধু এভাবে তাদেরকে মাটিতে দাফন করা হয়। ওই খ্রিস্টান যখন মারা গেল, মাটির গর্ত বন্ধু খনন করে তাকে মাটিতে দাফন করলো। দাফন করে সম্পূর্ণ করে তারা আপন আপন বাড়ি চলে গেল। আপন স্বজনেরা পরের দিন দিন চলে গেল, রাত্র চলে গেল। পরের দিন বন্ধু এবার কি করলো, তারা ওই তার কবরের পাশে আসলো, তার মাটি দাফন করেছে সেই স্থানে আসলো, ওই খ্রিস্টানকে মাটি দিল। তার কি অবস্থা? এবার এসে দেখে বন্ধু তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। জোরে জোরে কন্যা আলহামদুলিল্লাহ। খুশি হয়েছেন না? কে কে খুশি হয়েছেন হাত তোলেন তো। আমার ওয়াজে তো মিয়া বুঝে না দাদা, তার আমার ওয়াজে তো বুঝে না। কি হাত তুলবো? হাঁটু ভাঙ্গা ধয়ের মতো কুচু করে রাখছে আঙ্গুল। কত দুর্বল হইছো তোমরা, আবার জান্নাতে যাওয়ার আশা করো। জান্নাত নসিবে জুটবে না, আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে যাও, জাহান্নামে যাও। কোথায়? স্ট্রংলি কাজ করতে হবে, কনফিডেন্সলি কাজ করতে হবে। উইকলি দুর্বলের মতো কাজ করলে লাভ। যাইয়া দেখে বন্ধু লাশটা মাটির বাইরে পড়ে আছে। এবার ওই খ্রিস্টানের দল ডেকে ডেকে বলে, এইটা পৃথিবীর অন্য কোন মানুষের কাজ নয়, এটা নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ।
এবার এই মাটির গর্তটাকে আরো বেশি খনন করলো। কি করলো? আরো বেশি খনন করে বন্ধু দ্বিতীয় দিন আবার তাকে ওই মাটিতে তাকে দাফন করলো, করে চলে গেল। আগের মতো সময় চলে গেল, পরের দিন আবার আসলো তাকে দেখার জন্য। আয়েশা দেখে আগের মতো আবার তার লাশ বন্ধু বাইরে পড়ে আছে। আলহামদুলিল্লাহ বলে। এবার তারা বলল এটা আর কারো কাজ নয়, নবী মুহাম্মদ এবং তার সঙ্গীদের কাজ। আজকে আরো বেশি গভীর খনন করলো তার মাটির এই গর্তটাকে, গভীর করে কূপ খনন করে তাকে মাটিতে দাফন করলো। দাফন করে বন্ধু চলে গেল। আবার আগের মতো তৃতীয় দিন আসলো। আয়েশা দেখে বন্ধু আজকেও তার লাশটা মাটির বাইরে পড়ে আছে। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার তৃতীয় দিন, একদিন, দুই দিন, তিন দিনের দিন তারা কোনো মন্তব্য করে না, কয় না না এটার মধ্যে অন্য কোনো রহস্য আছে। এই বলে বন্ধু ওই বেয়াদবের লাশ তারা মাটির বাইরে ফেলেই তারা চলে গেছে। কারণ আমার নবীর সাথে বেয়াদবি আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য সহ্য করে না। ওয়ালিদ বিন মুগীরা তার যে জন্মের ঠিক নাই পৃথিবীর কেউ জানতো না। আমার নবীর সাথে বেয়াদবি করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলল ওয়ালিদ বিন মুগীরা। সূরা কলামের মধ্যে আল্লাহ বলেছেন উতুল্লিং বাদা যালিকা জানিম। আল্লাহ বলেছেন উইথ অল দ্যাট হি ইজ এ বাস্টার্ড। আল্লাহ বলেছেন ওয়ালিদ বিন মুগীরাকে জারজ, তুমি যে জারজ পৃথিবীর কেউ তো জানতো না। আমার হাবিবের সাথে বেয়াদবি করেছো, আমি গোটা পৃথিবীকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম ওয়ালিদ বিন মুগীরা জারজ সন্তান। আপনারা জানেন না সূরা লাহাব তাব্বাত ইয়াদা সূরা নাজিল হয়েছে কখন? এই সূরা লাহাবের শানে নজুল যখন দেখবেন তখন আপনারা দেখতে পারবেন নবীর সাথে যখন বন্ধু আবু লাহাব বেয়াদবি করলো তখনই আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব পাঠাইয়া ধ্বংসের খবর নিশ্চিত করলো। জোরে কন্না আলহামদুলিল্লাহ। আরো জোরে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন কিনা জানি না সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আছে না নাই? সবচেয়ে ছোট্ট সূরা কাউসারের শানে নজুল তালাশ করে দেখেন, ব্যাকগ্রাউন্ড খুলে দেখেন বন্ধু। যখন ওয়াইলির পুত্র আজ যখন আবার নবীকে আবতার বলল, নিঃস্ব বলল, আজকে নিঃসন্তান বলল, নিঃসঙ্গ বলল, আবার আল্লাহ রাগ করেছেন বন্ধু। সঙ্গে সঙ্গে সূরা কাউসার পাঠিয়ে দিলেন। কি পাঠিয়ে দিলেন? সূরা কাউসার পাঠিয়ে দিয়ে আমার আল্লাহ ইনশিওর করে দিলেন, আমার আল্লাহ নিশ্চিত করে দিলেন বন্ধু যে যারা নবীকে ভালোবাসবে, সম্মান করবে তাদের জন্য কাউসার বরাদ্দ করে দিল। আর যারা নবীকে আবতার বলেছে তারাই কাল কিয়ামতের ময়দানে আবতার হবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। একে একে করে 3 দিন পর্যন্ত লাশটাকে মাটিতে দাফন করলো। মাটি তাকে গ্রহণ করলো না। আল্লাহ মাটিকে অর্ডার দিয়ে দিয়েছেন যে আমার হাবিবের সাথে গুস্তাকি করেছে, বেয়াদবি করেছে, তার লাশ মাটির ভিতরে রাখা যাবে না, মাটির বাইরে ফেলে রেখেছে পৃথিবীর জন্য নিদর্শন। ঠিক কিনা? বুখারী শরীফের মধ্যে এসেছে আরেকটা হাদিস শরীফ ছোট্ট করে বলবো বন্ধু। আমার নবী বললেন আবু রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো? এই আবু রাফে নামক ইহুদি বসবাস করত হিজাজ ভূমিতে। হিজাজে ছিল বন্ধু তার দুর্গ। তখন আব্দুল্লাহ ইবনে আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো কিছু সঙ্গী দিয়ে তাকে বন্ধু হিজাজে নবী পাঠিয়ে দিলেন। তার কাজ ছিল নবীর সম্মানকে, ইজ্জতকে ছোট করে কথা বলতো এবং অন্যরাও যেন নবীর ইজ্জতের চাদর ধরে টান দে, নবীর ইজ্জত ছোট করে কথা বলে মানুষকে উৎসাহ দিত। আবু রাফে নামক ইহুদি তখন আব্দুল্লাহ ইবনে আতিককে লিডার বানাইয়া আমার নবী হিজাজে পাঠিয়ে দিলেন। হিজাজ ভূমিতে যাইতে যাইতে বন্ধু সন্ধ্যা হয়ে গেল। সূর্য আপন গন্তব্যে মুখ লুকিয়ে ফেললো, সন্ধ্যা ডানা মেলে দিল, পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। আব্দুল্লাহ ইবনে আতিক চিন্তা করতেছেন আবু রাফেকে আইডেন্টিফাই করব কিভাবে। যেখানে তিনি অবস্থান করতেছেন সেখানে চলে গেল, সেখানে কৌশল করে তার রুমের মধ্যে প্রবেশ করলো। ঢুকে দেখলেন এখানে আরো মানুষ শুয়ে আছে। তিনি বুঝতেছেন না কোনটা আবু রাফে নামক ইহুদি। এবার তিনি কি করলেন? আবু রাফে নামক ইহুদি যে ডাক যখন দিলেন, ডাক দিতে দেরি বন্ধু, তখন উনি বললেন কে রে, আমাকে আবু রাফে বলে ডাক দিলেন। তখন ওই আব্দুল্লাহ ইবনে আতিক সঙ্গে সঙ্গে তাকে তলোয়ার দিয়ে আঘাত করে তাকে হত্যা করে ফেলে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে নবীর সাথে বেয়াদবি করা, নবীর সাথে প্রেম গভীর আকাশচুম্বী করে করতে আর আলোচনা করব না। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন, মা বাবার সেবা করবেন,
পাড়াপড়শির সাথে উত্তম ব্যবহার করবেন, নিজের ঘরে যা আছে তা থেকে আপন দুস্থ মানুষগুলোকে কিছু বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে রাসূলের আদর্শকে অন্তরে লালন করে বাস্তব জীবনকে বাস্তবায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত উপস্থিতি, 2 ঘন্টা হয়ে গেছে আলোচনা করেছি, কথা বলেন। 2 ঘন্টা হয়েছে আলোচনা হয়েছে, অনেক কথাগুলো বলেছি অসুস্থ শরীর নিয়ে। যেই কথাগুলো বলেছি সেই কথাগুলোর দিকে লক্ষ্য করে আপনারা, তাবারুক আছে? ও তাবারুক নাই, তাহলে আমরা মিলাদ করব, কিয়াম করব, মোনাজাত দিয়ে তারপরে আজকের মাহফিলকে আমরা সম্পন্ন করব। থাকবেন তো? থাকবেন? নবীর দাঁড়াইয়ে সালাম দেওয়ার বিপক্ষে আসেননি কেউ? নাই তো? সাহাবীরা দাঁড়িয়েছে বলেও কিন্তু এখন কিন্তু কিছু মুশকিল মার্কা মৌলবী বেরোইছে, আন্দাজ করে কথা বলে, কোরআন হাদিসের দলিল ছাড়া। ঠিক কিনা বলেন? তারা নবীকে মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, নবীকে নূর মানে না, নবীকে তাদের মতো মনে করে, বিভিন্ন রকমের তারা নোংরা মন্তব্য করে। কারণ কিয়ামত কাছে আসছে তো, এই জন্য তারা নোংরামি করে। সাবধান থাকতে হবে, তাদের কথা বিশ্বাস করা। রাসূল বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূল বলেছেন তোমরা তাদের থেকে দূরে থাকো, স্টে অ্যাওয়ে ফ্রম দেম, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। কথা বলে না কেন? তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, ফিতনায় ফেলতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে